তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মিডিল টার্ম করলে পাবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 3 লেস দেন 0। এখন আমরা পাবো x, যদি আমরা 2x কমন নেই তাহলে x প্লাস 1, x প্লাস 1 প্লাস যদি 1 কমন নেই 3 কমন নেই তাহলে x প্লাস 1 লেস দেন 0। এখন আমাদের কাজ করতে হবে এই x প্লাস 1 ইন্টু 2x প্লাস 3 ইকুয়াল 0, লেস দেন 0। তো এটাকে যদি আমরা এখন লিখতে পারি এরকম করে x প্লাস 1, এটাকে যদি আমরা লেস দেন 0 দেই তাহলে আমরা এইটা পাবো x লেস দেন 1। এটা যদিও আমাদের অসমতা সূত্র অনুসারে করতে হবে, কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য এটা করে নিলাম, এরকম পাবো আমরা। এরপরে 2x প্লাস 3, এটাকে যদি আমরা 0 করি তাহলে পাবো কত, 2x লেস দেন, এটাকে আমরা এরকম করে পাবো মাইনাস 3x বাই 2। এখন দেখা যাচ্ছে এইটা মান থেকে এইটা মান তুলনামূলকভাবে বড় এবং এটা হচ্ছে ছোট। তো এইটা যেহেতু ছোট আমরা লিখবো ছোট মানটা আমাদের সামনে আসবে এবং বড় মানটা আমাদের পিছনে যাবে। তো বড় মানটা পিছনে গেলে আমরা এরকম পাবো। এটা হচ্ছে আমাদের সূত্র। 58 নম্বর অঙ্কটা দেওয়া আছে c ইকুয়াল x সাচ দ্যাট x ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 18 হলে c সেট এর মান কত, c সেট এর মান সমূহ বের করতে বলছে। c সেট এর মান সমূহ বা উপাদান সমূহ এটা যদি বের করতে বলে, এখন হচ্ছে যেহেতু আমাদের বলা আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে z মাইনাস সমান আমাদের কত হবে, -1 এর চেয়ে নিচে যে মানগুলো আছে -2 -3 এদিকে চলতেই থাকবে, তার মানে আমাদের ঋণাত্মক মানগুলো নিব। এবং ঋণাত্মক মানগুলো নেওয়ার পরে আমাদের আরেকটা কথা বলছে যে x স্কয়ার লেস দেন 18। তো এখন যদি আমরা -1 নেই তো -1 এর উপরে যদি স্কয়ার করি, যেহেতু আমাদের x স্কয়ার বলছে, তো x স্কয়ার মানে x ইকুয়াল যদি আমরা -1 নেই, x স্কয়ার সমান আমরা কত পাবো 1, তার মানে এটা 18 এর থেকে ছোট। এরপর যদি আমরা x ইকুয়াল -2 নেই তাহলে হচ্ছে -2 স্কয়ার, -2 স্কয়ার সমান আমরা কত পাবো 4 লেস দেন 18। এরপরে আমরা x ইকুয়াল যদি -3 নেই তাহলে হচ্ছে -3 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে পাবো কত, 9 লেস দেন 18। এরপরে যদি আমরা x ইকুয়াল -4 নেই তাহলে হচ্ছে -4 স্কয়ার ইকুয়াল আমরা পাবো 16 লেস দেন 18। এরপরে যদি আমরা x ইকুয়াল -5 নেই তাহলে -5 হোল স্কয়ার ইকুয়াল আমরা পাবো 25 লেস দেন নট লেস দেন 18, এটা 18 থেকে ছোট নয়। তার মানে আমাদের উপাদান সমূহ আমরা পাবো -1 -2 -3 -4। এই হচ্ছে আমাদের অ্যানসার, কিন্তু এই অ্যানসারটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল না। তো দেখেন এর পরবর্তী যে আমাদের অঙ্কটা দেওয়া আছে 60 নম্বর অঙ্কে, সেটা হচ্ছে যে 2 × 3 = 8, 812 হলে 812 4 × 5 = 1620 এবং হলে 6 × 7 = কত হবে। তো এইখানে একটা বিষয় দেখেন তো, এই যে 2, এই প্রথম সংখ্যাটা যদি আমরা কল্পনা করি তাহলে 8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 4। এরপরে পরের দুইটা সংখ্যা যদি কল্পনা করি 3 দিয়ে ভাগ করি 12, 3, তার মানে আমাদের আসতেছে কত 4 4। এরপরে যদি আমরা 16 কে 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত 4। এরপরে 20 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত পাবো 4। তার মানে আমরা বুঝতেছি যে আমাদের প্রত্যেকটা সংখ্যাকে 4 দ্বারা গুণ করা হয়েছে। তো 4 দ্বারা যদি আমাদের সংখ্যাগুলো গুণ করে, আমরাও এই কাজটা করব। আমরা যদি এখন গুণ করি 6 × 4 তাহলে আমরা পাবো 24। এরপরে আমরা যদি 7 × 4 গুণ করি তাহলে পাবো 28, তাহলে আমরা লিখতে পারি 24 28, এটা হচ্ছে আমাদের অ্যানসার। এর পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 62 নম্বর অঙ্ক। তো 62 নম্বর অঙ্কে যেটা আসছে সেটা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, এখানে হবে 18 সেন্টিমিটার। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে
10 সেন্টিমিটার। এবং আমাদের বলা আছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তা এখন নতুন দৈর্ঘ্য, যেহেতু আমাদের নতুন দৈর্ঘ্য করা হয়েছে কত 25, তো 25 সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের নতুন দৈর্ঘ্য। এবং আমাদের তাহলে নতুন প্রস্থ পাবো আমরা। নতুন প্রস্থটাই যেহেতু আমাদের বের করতে বলছে কি যে আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তা আমাদের নতুন প্রস্থ যদি আমরা x ধরি, x সেন্টিমিটার। এখন যেহেতু আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তো দৈর্ঘ্য গুণন প্রস্থ পাইলে কি 18 গুণন 60, সরি 18 গুণন 10 ইকুয়াল 25 গুণন 10 x। তার মানে এই দৈর্ঘ্য এই প্রস্থ গুণ করলে আমরা যা পাবো, এই দৈর্ঘ্য এই প্রস্থ গুণ করলে আমরা তাই পাবো, যেহেতু দুইটাই ক্ষেত্রফল। তো এখন এইটা গুণ করলে আমরা কত পাবো, এখন এটাকে যদি আমরা এইদিকে লিখি 25x ইকুয়াল 180 180। এখন x দিয়ে যদি আমরা 180 কে ভাগ করি বাই 25 তাহলে কত পাবো দেখো তো, 4 5 20, 2 4 2 তাহলে হচ্ছে 9। আমাদের অ্যান্সার হবে 7 পয়েন্ট, তাহলে আমরা পাবো 7.2 সেন্টিমিটার। এটা হবে আমাদের অ্যান্সার। 1 minus 2x less than 1। আমরা জানি যখনই কোনো অসমতা পরম মান দিয়ে দেওয়া থাকে তখন আমাদের কি কাজ করতে হবে, যে আমাদের একটা মাইনাস সামনে নিতে হবে, ওই যে মানটা দেওয়া থাকবে। তো মাইনাস দেওয়া থাকলে 1 minus 2x less than 1। তো এখন এই সমতাটাকে যদি আমরা করি 1, যেহেতু আমাদের মাঝখানটাকে বাদ দিতে হবে, তো মাঝখানটাকে যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে আমাদের এখানে কি করতে হবে মাইনাস, এরপরে 1 minus 1 minus 2x। এটা আমরা সবাই জানি যে আমাদের ব্র্যাকেট আমাদের এই লেস দ্যান এবং গ্রেটার দ্যান চিহ্নের মাঝখানে যা থাকবে তা আমাদের একবার x এর সহগ সময় আনতে হবে। তো এখন হচ্ছে আমরা পাবো মাইনাস 2x, এরপরে মাইনাস 2x, এখানে পাবো, সরি এখানে আমাদের ভুল হয়েছে, এখানে 1 হবে, তাহলে এখানে হবে 0। তো এটা হচ্ছে এখন এইদিকে 0, তার মানে আমরা জানি কি আমাদের x টাকে সহগ মুক্ত করতে হবে। এইটাকে যদি আমরা সহগ মুক্ত করি তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে। মাইনাস 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে মাইনাস 2 দিয়ে ভাগ করলে কত পাবো, x মাইনাস 2 দিয়ে ভাগ করলে x মাইনাস 2 মাইনাস 2x বাই মাইনাস 2 0 মাইনাস 2। তো এটাকে যদি আমরা করি, যখন আমরা মাইনাস দিয়ে গুণ করব, ভাগ করব বা গুণ করব, তখন আমরা জানি সাইনের পরিবর্তন হবে। তো সাইনের যদি পরিবর্তন হয় তাহলে আমরা কি পাবো, অথবা এটাকে যদি আমরা -1 দিয়ে গুণ করি তাও হবে। তো এটা যদি করি তাহলে 1 লেস দ্যান x গ্রেটার দ্যান 0। তো এটাকে যদি আমরা এরকম করে লিখি 0 গ্রেটার দ্যান x লেস দ্যান 1, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি।